খানকে তেল আব্বা মায়ের গায়ের উপরে কি করতে? শোনো বাপ আমার, তুই উঠে পড়েছি। হ্যাঁ, তোরা কি করছিস সব দেখছিস আমি। কি বলছি রে বাপ, কি বলছি? তুই সব দেখে ফেলেছি। হ্যাঁ, আমি সব দেখে ফেলেছি। এই যা গান মারছে শালা হারামের ছেলে, কি খানকে ছেলে রে, সব দেখে ফেলছে লুকি। দরজার কুটু খুব বড় বেড়ে গেছে, যা ছেলে মানুষ শুয়ে ঘুমে যা। হ্যাঁ, আমার বাল ঘুমাবে, তুমি ঘুমাও গা। এই বুদু, যা ঘুমা গা। না মা, আমার ঘুম আসছে না, আমি ঘুমাবো না। যা শোনো বাপ আমার, এমন করে না, যা ঘুমাগা। তাহলে একটা বিড়ি দাও, তাহলে বিড়ি খেয়ে ঘুমাবো। কি বললি? একই ছেলেতে জন্মদিন আমি, এই বয়সে দুধ খাওয়ার কথা, এই বয়সে নাকি বিড়ি খাবে? দেখো বেশি গাড় পাকাবো না করে বিড়ি দাও তো দাও, নাহলে ঘুমাবো না আমি। শালা রে, আচ্ছা মহা ঝামেলায় পড়লাম আমি। ছেলে মানুষ বিড়ি খেতে হবে না, যা দুধ খেয়ে শুয়ে পড়গা। ও বাবা, আমি কতবার বলবো দুধ খাবো না, বিড়ি খাবো, বিড়ি খেয়ে ঘুমাবো। কথা কানে যায়নি নাকি বাড়া? দেখো ওর বাপে গম, তোমার ছেলে কি বলছে। আমি কতবার বলবো দুধ খাবো না, বিড়ি খাবো, একটা বিড়ি খেয়ে ঘুমিয়ে যাবো, আর বিড়ি দেয় না। আরে দরজার কুটু, তোর এইটুকু বয়স, তুই দুধ না খেয়ে বলছি বিড়ি খাবো, এত সহ্য করা যায়? শোনো বাপ আমার, বিড়ি খেতে হয় না, এই বয়সে বিড়ি খেলে কলজি পুড়ে যাবে। পুড়ে যায় যাক, তাও আমি বিড়ি খাবো। এ মাং মারানোর ছেলে কথা শুনবে না, তাও বিড়ি খাবে। খানকে ছেলে তুই ভাই, বিড়ি খাবে না তো কি খাবে রে, গাদা খাবে? কি বললি বাপ, তুই আমাকে গাল দিলি? হ্যাঁ গাল দিলাম, তখন থেকে বলতে একটা বিড়ি খাবো, বাড়া একটা বিড়ি দেবে তো। আমার আবার বিড়ি না খেলে মাথা ঠান্ডা হয় না। জীবনে কত পাপ যে করেছিলাম, সেই জন্যই পাপের শাস্তি দিচ্ছে আমাকে, এরকম একটা ছেলে জন্ম দিয়ে। আরে এই শালু, আমি তো তোর বাপ হয়, তুই আমাকে গালি দিচ্ছি? হ্যাঁ, বালের বাপ হয়। বাপ হলে তখন থেকে বলছে বিড়ি খাবো, একটা বিড়ি দিত। আরে তুই বিড়ি না চাই অন্য কিছু চাইতে পারতিক, হরলেস বল, বিস্কুট বল, যা খুশি চাইতে পারতিক, বিড়ি কেন চাস? বিড়ি চাই কারণ বিড়ি না খেলে আমার মাথা ঠান্ডা হয় না। তুই কোন গোডাউন থেকে যে এসেছিলি? তুই জন্মানোর পর থেকে আমার জীবনটা ছারখার হয়ে গেল। এই তো কেবল শুরু, এবার তোকে জ্বালিয়ে মাছ ভাজা করে দেবো। ইয়া কি খানকে ছেলে রে, বড্ড ভুল হয়ে গেছে তোকে জন্ম দিয়ে। তো জন্ম দিলি কেন বোকাচোদা? শালা এমএলএ বিকাশ দত্তকে মারতে এলাম, আর শালা কিনা বোর সঙ্গে কুকাজ করছে। শালা এমএলএ বিকাশ দত্ত বুড়কালে আবার এমএলএ বিকাশ দত্ত, তোর আজকে মরণের পাখনা গজেছে, আজকে তুই মরবি আমার হাতে। আজকেই তো শেষ দিন, তোর যত এনজয় করার আজকে করে নে। এমএলএ বিকাশ দত্তর মুন্ডু কেটে যতক্ষণ আমার জানের হাতে না দেবো ততক্ষণ আমার শান্তি নাই। এত রাত হয়ে গেল তা ঘুমানোর কোনো নাম নেই। একবার ঘুমিয়ে দেখ, আজকে তো শেষ ঘুম হবে, আর সেই অপেক্ষাতে আমি এখানে বসে থাকবো আজকে। এ ভাই, হামসাবার সত্যি সত্যি এমএলএ বিকাশ দত্তর গলা কেটে নিয়ে আসবে তো? কেনে, তোর সন্দেহ হচ্ছে নাকি? না মানে বলছি, হামসাবার তো এমএলএ বিকাশ দত্তর লোক, যদি নাও কাটতে পারে। শোন ফালতু, হামসাবার এখন প্রেমের নেশায় পড়ে গেছে, বুঝলি তো? প্রেমের নেশা বড় নেশা, ও ঠিক করবে দেখবি, এমএলএ বিকাশ দত্তর গলা কেটে নিয়ে আসবে। সে শালা ফুটু কেন আসছে না? বুকাচোদাটা কখন গেছে, এখন আসছে না? এই তাই তো রে, ফুটু আসছে না কেন এখনো? আসবে চলে আসবে, ঠিক চলে আসবে। ও তো চলে এসেছে ফুটু। আরে ফুটু, এত লেট করলি কেন তুই? দোষ সামান্য রে ভাই, তোর শ্বশুর বাড়ি যেতে গিয়ে লেট হয়ে গেল। কেন রে বুকাচোদা, আমার শ্বশুর বাড়ি গিয়ে লেট হলো কেন? আর বলিস নি, আমার চাচাকে আর আমার বোনকে বলতে গিয়ে আসতেই তো দিচ্ছিল না, বলছিল দুটো খাও, খেয়ে যাও, সেই জন্য লেট হয়ে গেল। ওসব বাদ দিয়ে খবর কি হলো? হামসাবার আসেনি নাকি এখনো? হ্যাঁ এসেছিল, আবার চলে গেছে। ফুটু ভাই, হামসাবার এমএলএ বিকাশ দত্তর গলা কাটতে গিয়েছে। কালো কুত্তা, তুই বল, ভাবি ঠিক মতো কাজ করেছে তো? করবে না মানে, কার বউ দেখতে হবে রে? তোর ভাবি ঠিক মতো কাজ করেছে, একবারে ফাটিয়ে দিয়েছে। দিয়ে তারপরে হামসাবার এসেছিল? হ্যাঁ হামসাবার এসেছিল, এখন এমএলএ বিকাশ দত্তর গলা কাটতে গিয়েছে। সত্যি বলছিস? হ্যাঁ ফুটু ভাই, সত্যি বলছে। চুপ বুকাচোদা, আমি তোকে জিজ্ঞেস করেছি নাকি? হ্যাঁ রে ফুটু, সত্যি। দি ভাবি কোথায় আছে এখন? ওই পাশের রুমে আছে। গায়ে হাত ফাত দেয়নি তো ভাবির হামসাবার? দিতে যাচ্ছিল, দিতে পারেনি। গায়ে হাত দিলে হাতটা কেটে ফেলে দেবো হামসাবারের আমি। তাহলে ভাবিকে ডাক এখানে। না, হামসাবার যখন তখন চলে আসতে পারে, এখন ডাকা যাবে না। কিছু জিজ্ঞেস করার ছিল ভাবিকে, বুঝলি তো কালকুত্তা? ঠিক আছে, ওই ঘরে গিয়ে জিজ্ঞেস করে যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই ফুটু দাঁড়া। বল, কি বলছি? আমিও তোর সঙ্গে যাবো, চ। ঠিক আছে আয়। কই হামসাবার এখনো আসছে না কেন? এত লেট করছে কেন? তাহলে কি হামসাবার এমএলএ সাহেবকে মারতে পারেনি? ও ভাবি, ভিতরে আছো ভাবি? হ্যাঁ আছি। কে? আমি ফুটু বলছি গো ভাবি। ও ফুটু ভাই, ঠিক আছে ভিতরে এসো। এত লেট করলে কেন ফুটু ভাই? বলছি ভাবি, হামসাবার এসেছিল নাকি? হ্যাঁ এসেছিল ফুটু ভাই। দি কাজ হয়েছে? হ্যাঁ কাজ হয়েছে, এমএলএ মুন্ডু কাটার জন্য গিয়েছে ও। দি কখন আসবে বলেছে? ও বলেছে আধা ঘন্টার মধ্যে চলে আসবো। তাহলে সত্যি সত্যি হামসাবার কাজটা করতে পারবে তো? হ্যাঁ বলেছে তো পারবে। দি ভাবি ওকে মদ খাইয়েছিলে তো? হ্যাঁ ওকে মন ভরে মদ খাইয়েছিলাম। দি হামসাবার তোমার গায়ে ফায়ে হাত দেয়নি তো? ও তো আবার একটু পাঠা। এই বুকাচোদা ফুটো, আবল তাবল কি বলছিস রে? গায়ে হাত দিতে পারে? আমি ছিলাম।
মানে কি বলছিস হামসাফারের কাছে তুইও ছিলি? না রে বোকাচোদা, আমি পাশের রুমে ছিলাম। ও আচ্ছা, তাহলে ভাবি বললেন না যে গায়ে হাত দিছে কি? হাত দিলে এমএলএ এর মুন্ডু কাটা বাদ দিয়ে আমি হামসাফারের মুন্ডুটা কেটে নিতাম। এই কালকুত্তা, বেশি মাথা গরম করিস না। হামসাফারকে পটাতে হলে একটু রসের কথা বলতেই হবে বৌদিকে। ফুটো কেলামু মারাচ্ছে নাকি? হ্যাঁ, আমার বউকে যত মতো বলবে ও, আর আমি সহ্য করবো? আরে ভাই, এটা তো নাটক করছে রে, অভিনয় করছে এটা। সত্যি সত্যি কি ওরকম কথা বলবে নাকি? তাই বেশ বেশ, ঠিক আছে, চল তাহলে এখন যাই আমরা। কোথায় যাবি? চ পাশের রুমে যাই, নাহলে হামসাফার আবার যখন তখন চলে আসতে পারে, তখন আমাদেরকে দেখলে আবার প্ল্যানটা ভেস্তে যাবে। হ্যাঁ ঠিকই বলেছিস, এখানে আমাদেরকে থাকা যাবে না বেশিক্ষণ। চল চল তাহলে আমরা চলে যাই। হ্যাঁ চল কালকুত্তা। ঠিক আছে, আয়, আমি চললাম। তোর আব্বা তো হারামি কেন রে? লোকের মেয়ে পালিয়ে যায় শুধু। তোদের ভাই আমার পালিয়ে যাচ্ছে কেটে, আমিও পালিয়ে যাবো বড়াই। তা তো যাবি, তুই একবারে তোর বাপের মতন হয়েছিস। এই বুকাতে দেখান তেলে মার, বাপ তেলে কথা বলবি না। কি করবি তুই বাপ তেলে কথা বললে? মেরে গাড় ভেঙে দেবো বুকাচোদা, বাপ তেলে কথা বললে। বুকাচোদা গাড় ভেঙে দেবে, আর আমি ওকে ছেড়ে দেবো না। এই আরেকদিন কি কথা বললি তুই, মনে নাই? কি কথা বললাম? তুই বললি নি যে আমি তো চাচা হই, আমার সাথে ঝামেলা করবি নি। ঠিক আছে চাচা। আচ্ছা চাচা, তাহলে এমএলএ বিকাশ দত্ত তো খারাপ লোক না? কেন রে, তুই চিনিস নাকি? না চিনিনি, সময় সময় দাদা দাদি এমএলএ বিকাশ দত্তের নাম বলে, আমার সামনে তো বলে। ওই লোকটা আমাদের বাড়িতে আসতো মাঝে সাঝে। কি করতে আসতো লোকটা? কি জানি জানি না আমি, মা জানে, মার কাছে আসতো। লোকটা মনে হয় খুব খারাপ লোক, বল? তাও জানি না আমি। চাচা তাহলে তুই বড় হয়ে কি কাজ করবি? আমি বড় হয়ে পুলিশ অফিসার হবো, দুই শালা এমএলএ বিকাশ দত্তকে অনেক শাস্তি দেবো। হ্যাঁ বুকাচোদা দেখা, তুই বড় হয়ে বালছিরা পুলিশ অফিসার হবে। হ্যাঁ তুই দেখলিস। তাই নাকি? এই চাচা, তাহলে তুই পুলিশ অফিসার হলে আমাকে আবার ধরবি নি তো, যে জেলে ভর দিবি নি তো? এই মজা মারছে নাকি? তুই দোষ করলে তোকে জেলে ভরে দেবো, দেখবি। মেরে গাড় ভেঙে দেবো, চাচা কথা মানবো না তাহলে। আমি তোর গাড় ভেঙে দেবো বুকাচোদা, কোথায় গাড় তখন থেকে আবল তাবল কথা বলে যাচ্ছে। চাচা ঝামেলা করিস নি, ঝামেলা করিস নি, চল আমরা খেলা খেলতে যাবো। না তোর সাথে খেলবো না আমি, যা, আমি একা একা খেলবো। চাচা চাচা রাগ করিস না। কি রে দাদু ভাই, তোরা দুজনে কিসের গল্প করছিস? তোমার ছেলে গাড় ভেঙে দেবো মেরে, কেন? তোমার ছেলে আবল তাবল কথা বলতে মানা করো। কি 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 বললি দাদু ভাই? তোর মুখের ভাষা এত খারাপ। দাঁড়া, তোর আব্বাকে বলছি আমি। বাল ছেড়ে নেবে আমার আব্বা। চুদি ভাই বুকাচোদা, আমার আব্বাকে গাল দিছি কেন রে? ঠিকই করেছি, গাল দিছি। কি কি বললি দাদু ভাই? তুই এত খারাপ হয়ে গেছিস, আগে তো জানতাম না। হ্যাঁ ঠিকই বলছি, আমিও দেখবি আমার আব্বার মতো অন্য মেয়ে দেখে নি পাল যাবো বড় হলে। এই শালা আচ্ছা মহা জানতো না তো, একটা জালিপুরি মারলো, আবার একটা তৈরি হয়েছে জ্বালানোর জন্য। শোন বুকাচোদা, আমার আব্বার যদি কিছু হয় না, তোর গাড় ভেঙে দেবো। তুই আমার বাল ছেড়ে নিস চাচা। এই কুটকলাই, ওর সঙ্গে বকিস নি, ওর মাথা খারাপ হয়ে গেছে ওর বাপের মতো। শোন দাদু, আমার আব্বা বাড়তে থাকে না, তাড়াতাড়ি আমার আব্বাকে বাড়তে থাকার ব্যবস্থা কর, যাতে আর কোথাও না যায়। আমার আব্বা বাড়িতে থাকে সবসময়। কেন রে দাদু ভাই, তোর আব্বা আবার বাড়িতে থেকে কি করবে? হ্যাঁ, আমার কি ইচ্ছা করে না? সবারই বাপ ঘরে থাকে, আর আমার বাপ শুধু ঘরে আসে না, বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। আমারও তো ইচ্ছা করে আব্বার সঙ্গে ঘুমিয়ে থাকতে, আব্বার সঙ্গে শুয়ে থাকতে। ইচ্ছা করে না খেলা খেলবো আব্বার সঙ্গে। আসলে দাদু ভাই তোর কপালটাই খারাপ, সেই জন্য তোর বাপ তোর সঙ্গে থাকে না। এর জন্য তো দায়ী তুমি হে বুকাচোদা দাদু। আরে চুদির ভাই, আমার আব্বাকে গাল দিছে কেন রে? এই উৎকলাই, তুই চুপ করে থাক, নাহলে তোকেও গালি দেবো। শালা বুকাচোদাকে আবার ধরে একাতে মারবো, দেখবে এবার। চুদির ভাই দেখবে এবার, তোকে এখানে লাঠি পুঁতি ফেলবো। এই চুপ কর, তোরা দুজন চুপ কর, ঝামেলা করিস না। তোমার ছেলে তো ঝামেলা করছে হে বুকাচোদা।